আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ আমি বানাবো নলেন গুড় দিয়ে জবদানা সিমুই, বা এটা বাড়িতে তৈরি করা হয়, হোমমেড আছে, এটা হাতেই বানানো যায়। তো এই সিমুইটা আমার বানানো ছিল বাড়িতে, সেটাকে আমি বানাবো আজকে। দেখুন কেমন করে বানাচ্ছি, দেখে নিন। এই সিমুইগুলো একটু শক্ত, খুব কড়া হয়, শক্ত বা কড়া, তাই আমি এগুলোকে আগে শুকনো তাওয়ায় বা ননস্টিক ফ্রাই প্যানে শুকনো ভেজে নিতে হয়। তাই আমি ভেজে নিলাম, মানে সামান্য রোস্ট করে নিলাম, নিয়ে এটা ঢেলে নেবো। নিয়ে এটাকে আবার আমি ঘিয়ে ভাজবো। তার আগে আমি এটাকে পানিতে ফেলবো। পানিতে ফেলে সাথে সাথে ধুয়ে সঙ্গে সঙ্গে আমি তুলে নেবো, একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে তুলে নেবো। ছোট ছোট তো, তাই ছাঁকুনি লাগবে। ছেঁকে তুলে নেবো একটা জালিতে, বা তারের জালি বা বাটি, যে কোনো, যাতে পানিটা তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়। এটা ঝরতে দিয়ে দেবো, দিয়ে ওই 5 মিনিট পানি ঝরতে দেবো। তারপরে আমি ওই ননস্টিক তাওয়াতেই আবার ঘি দিয়ে একটু ড্রাই ফ্রুটগুলো রোস্ট করে নেবো। কাজু আর কিশমিশ আমি দিয়েছি, আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন। সামান্য ঘি দেবো, 1 চামচ মতো ঘি দেবো, দিয়ে কাজু, কুচিয়ে রাখা কাজুগুলো, কাজু বাদামগুলোকে আগে আমি রোস্ট করব সামান্য। তারপরে আমি ওতেই দিয়ে দেবো কিশমিশ। আগে কিশমিশ দেবো না, কিশমিশগুলো একটু ফুলে লাফাতে লাগে, তাই কাজুগুলোই আগে দেবো। কাজুগুলো দেখুন রোস্ট করে নিচ্ছি, একটু রোস্ট হয়ে গেলে কিশমিশ দিয়ে দেবো। দুটোই এবার সাথে ভালো করে রোস্ট করে নেব। ওদিকে পানি ঝরছে যতক্ষণ, ততক্ষণ আমি এটা রোস্ট করব। আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এবার ওগুলো তুলে নিলাম, আর ওই ননস্টিক তাওয়াতে আবার আমি 1 চামচ ঘি দিলাম। এতে এই সিমুইয়ে ঘি বেশি লাগে না, তাই আমি কম করে ঘি দিয়েছি। ঘি দিয়ে আবার ওই পানি ঝরতে দেওয়া, পানি ঝরে যাওয়া সিমুইগুলোকে, জবদানা সিমুইয়ের নাম জবদানা। এটা আঙুলে করে তৈরি হয়, হাতে করে বলে কি জবদানা বলা হয়। তো এটাকে আমি ভেজে নিচ্ছি ঘি দিয়ে একটু রোস্ট করে নেব ঘিয়ের সঙ্গে। এটা বাড়িতে তৈরি কেমন করে হয় এর হোম মেকিংটা, আপনারা যদি জানতে চান কমেন্টস করে জানাবেন, আমি তাহলে দেখিয়ে দেবো, এর হোম মেকিংটা দেখিয়ে দেবো কেমন করে বানানো হয়। এটা সাধারণত দাদিমা নানিমারাই টাইম পাস করার জন্যই বানায়, আমরাও বানিয়েছি। এবার রোস্ট করে ঢেলে নিয়েছি। দেখুন, এবার আমি অন্য একটা পাত্র বসিয়েছি সিমুই রান্না করার জন্য। এটা আমার সিমুই রান্না করারই পাত্র, খাস করে আমি এতে সিমুই রান্না করি। এবার সাদা তেল দিয়েছি, খুব বেশি দিইনি। সিমুইটা আমার 200 গ্রাম আছে, তাই 25 মতো, মানে 3 থেকে 4 চামচ তেল দিয়েছি, বেশি দিইনি। আর দিয়েছি একটা তেজপাতা, 2টো লং, 2 দালচিনি, 2টো ছোটো এলাচ। এটাকে একটু তেলে ভালো করে রোস্ট করে নেবো বা ভেজে নেবো। একটু তেলে এলাচের সেন্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো পানি, যতটা প্রয়োজন ততটাই পানি দেবো। 200 গ্রাম সিমুই, তাই আমি 300 গ্রাম পানি দিলাম। একটু পানিটা বেশি লাগে, এটা সিদ্ধ হয়। একটু বেশি হলেও চলবে, অসুবিধে নেই, এখানে এটা শক্ত হয় খুব, আর সিদ্ধ হতে সময় লাগে। এবার আমি পানিটা চাপা দিয়ে দেবো। দেখুন পানি ফুটে গেছে, চাপা খুলে নিয়েছি। এই ফোটা পানি অবস্থায় ওই সিমুইগুলো আমি ঢেলে দেবো সব, দিয়ে ভালো করে আবার চাপা দিয়ে দেবো। একটু ভালো করে সিদ্ধ হতে হবে, তো প্রথমে আমি 10 মিনিট হাই ফ্লেমে দেবো সিদ্ধ হবার জন্য। দেখুন সিমুইগুলো দিয়ে দিয়েছি। এবার একটু আমি নেড়ে দেবো, স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে দিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন চাপা দিয়ে দিয়েছিলাম 10 মিনিট হাই ফ্লেমে। এবার চাপা খুলে দেখে নেব। একটু চাপা খোলার পরে একটু ধোঁয়া লাগে, তো পিকচারটা ঠিক আসে না। এবার আমি গুড়টা দিয়ে দেবো, একটু ধোঁয়া মতো লাগে। এবার আমি 1 বাটি গুড় নিয়েছিলাম, খেজুরের গুড়, এটা দিয়ে দিলাম। গুড় দিয়ে দিলাম। দেখুন গুড়টা একটু স্প্যাচুলার সাহায্যে বাটিতে যেগুলো লেগে আছে ওগুলোও দিয়ে দেবো। এটা খেজুরের গুড় দিয়েই হয়, তো আপনারা চাইলে অন্য গুঁড়ো দিতে পারেন, না চাইলে পুরোটাই চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে আছে তাই আমি এটা দিলাম। আমার কাছে রাখা ছিল ভালো করে ফ্রিজে, সেটাই আমি বার করে দিচ্ছি। শীতকালে গুড়টা একটু বেশি মাঙিয়েছিলাম, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালো করে, ওটাই দিলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুট, যেগুলো ভেজে রেখেছি, কাজু কিশমিশ, ওগুলো দিয়ে দেবো।
আর একটু 1 চিমটি লবণ, মানে একটু দেখবেন মিষ্টি একটু ঠিকঠাক হওয়ার জন্য, ব্যালেন্স হওয়ার জন্য একটু লবণ দেবেন, মিষ্টিটা খুব ভালো হবে। আর আমি হাফ বাটি সুগার পাউডার দিয়ে দেবো, এটাও আমার ছিল তাই দিলাম, আপনারা গোটা চিনিও দিতে পারেন। একসাথে গোটা চিনিটা দিলে একটু আগে দিতে হবে, কিন্তু সিমুইটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মিষ্টি দিতে হবে, নাহলে সিমুই সিদ্ধ হবে না। আমার সিমুই সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি গুড় এবং চিনির পাউডারটা দিলাম। এবার আমি নেড়ে চেড়ে দেখে নেবো আমার সিমুই হয়ে গেছে কিনা। এবার সিমুই রেডি হয়ে এসেছে। এবার আমার যেইভাবে রান্না করেছি আপনারা ওইভাবেই রান্না করে খাবেন, খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আমার সিমুই রেডি হয়ে গেছে, এবার দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি ডিশ আউট করে নেব। দেখুন এবার গার্নিশিংয়ের জন্য আমি কাজু দিয়ে দেবো। আমার জবদানা রেসিপি রেডি। আল্লাহ হাফিজ।